বন্ধুরা, এই সার্কিটটা ছিল ডেড। ফ্লাইব্যাকটা খারাপ ছিল, এটাতে লিক হয়ে কারেন্ট বের হয়েই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়েছে শুধু এখানে একটা কারেন্ট 180 ভোল্টের একটা কারেন্ট থাকে এখানে, এই ফ্লাইব্যাক থেকে এই পিন থেকে 180 ভোল্ট বের হয়। এই ডায়োড আছে, এটা ডিসি করে। এরপরে এটা চলে যায় সিআরটির বেস বোর্ডে। এই বোর্ডে আইসা ট্রানজিস্টার হয়ে 3টা ক্যাথোডে ঢুকে বিভিন্ন রকমের, কারণ 80, 100, 120, 130 এরকম হয় আর কি, অটোমেটিক কালার অনুযায়ী। যাই হোক, এখন একটা ফ্লাইব্যাক লাগাইছি, তাও পুরান, কারণ কাস্টমারের সাথে ওরকম বিপদ হয়েছে, পুরান লাগাই দেওয়া হতো। লাগাই পরে এখন দিয়ে ভোল্টেজ ঠিক নাই। এরপর আবার এইখানে একটা ট্রানজিস্টার আছে, এটা অসিলেশন ট্রানজিস্টার। এটা অসিলেশন হচ্ছে পাওয়ার অসিলেশন দেখে আবার এই ট্রানজিস্টারটাও খারাপ। পরে ট্রানজিস্টারটা লাগানোর পরে বাস হয়েছে, ফ্লাইব্যাক লাগানোর পরে ছবি এসে পড়ছে। এরপরে এখানে যে শর্ট ছিল, শর্ট ছাড়াই দেওয়া একটা জাম্পার তার দিয়ে এখানে আলাদাভাবে লাগাই দেওয়া হয়েছে। বাস হয়ে গেছে ইনশাল্লাহ। ধন্যবাদ বন্ধুরা।